আমাদের আনসারদের দাবিটা যদিও যৌক্তিক হয়, কিন্তু তাদের কাজটা যুক্তিসঙ্গত হয়নি। তাদের অনেক দিনের দাবি ছিল আনসার হিসাবে যেই রকম বৈষম্যের শিকার হচ্ছিল, দেশের অন্য কোনো বাহিনী এতটা বৈষম্যের শিকার হয়নি। কারণ বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউ যদি শারীরিকভাবে সুস্থ থাকে, কিন্তু আমার বিশ্বাস মানসিকভাবে দেশের প্রত্যেকটা লোক আহত। কারণ দেশের বিগত 1 মাস ধরেই একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। এই তো 15-20 দিন হয়নি দেশের অভ্যুত্থান হলো, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যে একটা বিশাল ইতিহাসের একটা গণ অভ্যুত্থান হলো। কত মানুষের রক্তের জীবনের মাধ্যমে এই গণ অভ্যুত্থান মানুষের বাক স্বাধীনতা ফেরত পেল। কিন্তু ঠিক এরপরই দেশের মধ্যে শুরু হয় একের পর এক অরাজকতা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব নিয়েছে এখনো 15-20 দিন হয়নি। ঠিক এরই মধ্যে একের পর এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে দেশের অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষ। তার মধ্যেই আবার আমাদের দেশে এরকম একটা বন্যা হয়ে গেল, যেটার জন্য প্রায় 11 জেলার 50 লাখ মানুষ পানিবন্দী। তারা কত মানবেতর জীবন যাপন করছে, এই কথাটা আসলে বলতে গেলে চোখে পানি চলে আসে। দেশের এরকম একটা অবস্থার ভিতরে সেটা এখনো ঠিক করে কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যেই এতগুলো মানুষ যারা এই বিপদে পড়েছে, আল্লাহ তাদের সহায় হোক। আর আশা করি আমাদের দেশের মানুষ তারা যেইভাবে একত্র হয়ে কাজ করছে, ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো, আল্লাহ যদি আমাদের সহায় থাকেন। আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করুন। আমাদের যে 11 জেলার ভাইয়েরা, আমাদের মুসলমান ভাইয়েরা অথবা যেই ধর্মেরই হোক না কেন, একজন মানুষ হিসেবে দেখে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর আমাদের যদি সাহায্য সহযোগিতা করার মতো ক্ষমতা না থাকে, তাহলে আমরা অন্তত আল্লাহর কাছে এই ফরিয়াদ করব যেন খুব দ্রুতই আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে দেন। দেশের এরকম একটা পরিস্থিতিতে তারা এরকম একটা দাবি নিয়ে আসবে, সেটা কারো কাম্য নয়। তারা অনেক দিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছে, সেটাও ঠিক আছে। আমারও খুব একজন কাছের লোক আনসারে কাজ করে, তার কাছ থেকে শুনেছি যে আনসারে আসলে কি কি অনিয়ম চলে, কিন্তু এতদিন তো আপনারা এগুলো বলেননি। যাই হোক, দেশে যখন আবার গণ অভ্যুত্থান হয়েছে, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, তো এই নতুন বাংলাদেশে সবাই জিম্মি ছিল, তো এই বাংলাদেশে এখন সবাই স্বাধীন, তারা তাদের মতটা প্রকাশ করতে পারবে। কিন্তু এই মত প্রকাশের জন্য তো একটা সময় আছে, একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, ধীরে সুস্থে কাজ করতে হবে। কারণ বিগত 15-16 বছর ধরে যে বৈষম্যগুলো তৈরি হয়েছে, মানুষ নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওইগুলো তো আর একবারে সেরে তোলা সম্ভব না। কারণ যারা দায়িত্ব পেয়েছেন তারাও তো মানুষ। এত বড় একটা জনসংখ্যার দেশ, 20 কোটি মানুষ প্রায়, সবারই কোনো না কোনো সমস্যা আছে। তো এই সমস্যাগুলো দূর করতে হলে তাদেরকে তো একটু সময় দিতে হবে। এখন এটা যদি আজকে অন্য কোনো সাধারণ মানুষ করত, তাহলে কিন্তু সেটা মেনে নেওয়া যায়। কিন্তু দেশের যখন আইন শৃঙ্খলা বাহিনী, মানে যারা এই সময় আমাদের পাশে দাঁড়াবেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, তারাই যদি এরকম করে, তাহলে সেই জিনিসটা কতটা খারাপ দেখায় এটা চিন্তা করা যায় না। আনসার ভাইরা যে দাবিটা করেছে, আনসার ভাইদের দাবিটা যৌক্তিক, কিন্তু তারা যে কাজটা করেছে একদম অযৌক্তিক একটা কাজ করেছে। একে তো দেশটা এখনো স্থিতিশীল হয়নি, তার মধ্যে বন্যা, এত বড় ইতিহাসে সর্বকালের সেরা একটা বন্যা হয়েছে। এই বন্যার সময় তাদের এইরকম দাবি দাবা তোলাটাই হচ্ছে এক ধরনের বোকামি ছিল। আচ্ছা, তুলেছে তো তুলেছে, তার মধ্যে তারা রাজপথে ছিল ভালো। বর্তমান সরকার তো এখন বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু তারপরেও আনসারদেরকে বলা হয়েছিল তাদের সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে 3 বছর পর পর তাদেরকে 6 মাসের জন্য রেস্ট দেওয়া হয়। এই রেস্টটা তুলে নেওয়া হয়েছে। আর বাকি যে দাবাগুলো আছে সেটার মধ্যে মূল দাবিটা হচ্ছে যে তাদেরকে সরকারের আওতায় আনতে হবে, মানে তাদের যে চাকরিটা এটা পার্মানেন্ট করতে হবে, সরকারি করতে হবে, এবং বাহিনীরগুলো যেই সুযোগ সুবিধা দেওয়া হয় সবগুলো দিতে হবে তাদেরকে। মন্ত্রণালয় থেকে সেটাও বলা হয়েছে যে আপাতত এটা তুলে নিলাম, আর বাকি যেগুলো আছে এগুলো আপনাদের একটা কমিটি করে আমাদের সাথে বসে যেগুলো যৌক্তিক মানার মতো ওইগুলো আমরা মেনে
আপনাদেরকে এটা শেষ করে দিব, কিন্তু আপাতত আপনারা আপনাদের কাজে ফিরে যান। কিন্তু তারা কি করলো? তারা সেই কথাটা শুনলো না, তারা সচিবালয় ঘেরাও করলো। এই খবরটা শুনে ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তারা দুইজনেই ওইখানে গেছে, গিয়ে আনসার ভাইদের কথাগুলো শুনেছে। সমন্বয়করা বলেছে যে আপনারা আপাতত স্থির থাকুন, সচিবালয় এভাবে অবরোধ করবেন না। সচিবালয়ের কর্মীদেরকে জিম্মি করে আপনারা এই দাবি দাবা এটা করতে পারেন না, এটা অযৌক্তিক। তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু তারা কোনোভাবেই সেটা মানল না। তারা উল্টো ছাত্রদের উপর আক্রমণ করল। এটা তো ভাই বোকামি ছাড়া কিছুই হলো না। কারণ আপনি জানেন যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এত শক্তিশালী সরকার ভেঙে তছনছ হয়ে গেছে, আর সেখানে কয়েক হাজার আনসার, এটা আর কি। কিন্তু তারা সব থেকে বড় ভুল করলো ছাত্রদের উপর চড়া হয়ে। ছাত্র সমাজ এটা যে কত বড় একটা শক্তি, দেশের এত বড় অভ্যুত্থানের পরেও তারা সেখান থেকে শিক্ষা নিতে পারলো না, তারা সেখান থেকে বুঝতে পারলো না। অবশেষে এর পরিণতিটা কি হলো সেটা তো আপনারা অলরেডি সব মিডিয়াতেই দেখেছেন। শেষ পর্যন্ত তাদের জামা খুলে আত্মসমর্পণ করে মাফ চেয়েও তারা পার পাচ্ছিল। অবশেষে সেনাবাহিনী এসে তাদেরকে রক্ষা করল। তো আপনাদের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। আনসার ভাইদেরকে বলছি, আপনারা যদি তখন ওই দাবি দাবারগুলো নিয়ে সমন্বয়কদের সাথে এক হয়ে যেতেন, যদি পুরো দায়িত্বটা তাদের হাতে তুলে দিতেন, তাহলে কিন্তু এটার একটা সুন্দর সমাধান হতে পারত। আপনাদেরকে এই অপমান, লাঞ্ছিত করতে হতো না। আর বর্তমানে এই পরিস্থিতিটা দেখে বোঝা যাচ্ছে যে একটার পর একটা দাবি দাবা নিয়ে এক একটা মহল, দেশের এক এক শ্রেণীর মানুষ সামনে এসে দাঁড়াচ্ছে। কেন রে ভাই? আপনারা যদি এতদিন এই 15-16 বছর যদি এটা সহ্য করে থাকতে পারেন, তাহলে কি আর 1 মাস, 2 মাস, 3 মাস সেটা সহ্য করে থাকতে পারেন না? আপনারা এখনই কেন আসতে হবে? আপনাদের বৈষম্যগুলো এতদিন কোথায় ছিল? এতদিন তো সমাধান করতে পারেননি। একটা কথা আছে, আমিও তো বাঙালি, কিন্তু তারপরেও বলছি, আমাদেরকে যদি কেউ বসতে দেয় তাহলে আমরা সেখানে শুয়ে পড়ি। এখন ছাত্র জনতার এই আন্দোলনে এই সরকারকে বিদায় করে মানুষের কথা বলার বা তাদের অধিকার চাওয়ার মতো একটা সুযোগ করে দিয়েছে। এই বলে যে আপনারা যা তা নিয়ে দাঁড়িয়ে যাবেন, এটা কিন্তু না। আপনাদেরকে বুঝতে হবে যে ছাত্র জনতা হচ্ছে একটা বড় শক্তি। তারা যদি কোনো কিছুর বিষয়ে, কোনো কিছুর বিপক্ষে দাঁড়িয়ে পড়ে, সেটা পরাজিত হতে, সেটার শেষ হতে বাধ্য। আপনারা যে কাজটা করেছেন এটা মোটেও ঠিক করেননি। আপনাদের দাবি দাবাগুলো যৌক্তিক ছিল, এটা যৌক্তিক একটা সমাধানও হতো। আপনারা আসলে ধরে মাছ পুড়ে খেয়ে ফেলতে চেয়েছিলেন, যার কারণে আপনাদের মুখ পুড়ে গেছে। এখন তো আপনাদের দাবি দাবা তো দূরে থাক, এখন আপনাদের কারো জীবন, কারো চাকরি বাঁচানোই দায়ী হয়ে গেছে। তো আশা করি এরকম ভুল করি বাহিনী হোক আর অন্য যে কোনো শ্রেণীর মানুষ হোক, তারা যে তাদের দাবি দাবাগুলো নিয়ে আসছে, এগুলো শান্তিপূর্ণভাবে এবং সময় নিয়ে দাবি দাবাগুলো নিয়ে আসুন। তাহলে কিন্তু এটার একটা যৌক্তিক সমাধান পাবেন এবং আপনারা যেটা চাইছেন সেটাই হবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।